হ্যালো এভরিওয়ান, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা সকল মানে তোমরা যারা এক্সপিরিয়েন্স আছো ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির জন্য, যারা প্রিপারেশন নিচ্ছ নাম্বার 1, বা যারা চাকরি খুঁজছো নাম্বার 2, বা যারা অলরেডি চাকরি করছো নতুন চাকরির ভ্যাকেন্সির জন্য তোমরা লুক আউট করছো, তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটা। কারণ আমরা এখানে তোমাদের সদ্য যেটা মানে এখনো চলছে, ঠিক আছে, মোস্ট প্রবাবলি মানে ইট ইজ অলমোস্ট অন দ্য ভার্জ অফ গেটিং কমপ্লিটেড থার্ড সেশন অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি উইন্টার সেশন। কি বলেছি? উইন্টার সেশন মানে শীতকালীন অধিবেশন যে চলছে ত্রিপুরা বিধানসভার, ঠিক আছে, যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টে কি কি ভ্যাকেন্সি বেরোতে পারে ওইগুলোর একটা হাইলাইট আসছে। প্লাস কোন কোন রিক্রুটমেন্ট এক্সাম যেগুলো এখনো হয়নি, হুইচ ইজ অন প্রসেস, ওইগুলোর কি আপডেট, কোন কোন নতুন রিক্রুটমেন্ট আসবে যেগুলোর ফিনান্সের অ্যাপ্রুভেলের জন্য পেন্ডিং আছে বা ফিনান্সের অ্যাপ্রুভেল হয়ে গেছে, এখন ডিপার্টমেন্ট থেকে নোটিশ বেরোবে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেগুলোর ইন্ডিভিজুয়াল আপডেট আছে সবগুলো আমরা এই ভিডিওতে শেয়ার করব, ঠিক আছে। বিভিন্ন তোমাদের যেই সমস্ত মানে আমাদের অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনারা কিন্তু কোশ্চেনের রিপ্লাই করার সময় কিন্তু এই ডেটাগুলো কিন্তু তুলে ধরেন। সো ওখান থেকে আমরা তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরার এক্সপিরিয়েন্স আছো তোমাদের জন্য আমরা একটা মানে গুড নিউজও বলতে পারো, প্লাস তোমরা একটা আপডেট ভিডিও বলতে পারো যে কি কি তোমরা এক্সপেক্ট করতে পারো আগামী দিনে চাকরি, প্লাস কি কি যেগুলোর জন্য তোমরা ওয়েট করছো অধীর আগ্রহে, ওইগুলো কি হতে পারে, ঠিক আছে। কবে পরীক্ষা হবে, কোন পরীক্ষা, যেমন টেট পরীক্ষা কবে হবে, টেট 1, টেট 2, তারপর হোম ডিপার্টমেন্টে যে 6791 ভ্যাকেন্সি, কি কি ভ্যাকেন্সি আপকামিং দিনে, কি সাব ইন্সপেক্টর পোস্ট বেরোবে, ঠিক আছে, ওই সমস্ত ভ্যাকেন্সিগুলো, প্লাস তোমাদের কনস্টেবল কিন্তু আরও বেরোনোর কথা ত্রিপুরা পুলিশের, সমস্তগুলো নিয়ে তোমাদের আমরা এখানে ডিসকাস করবো। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাই যাতে এই ভিডিওটা দেখে কি কি মানে লেটেস্ট চলছে ইন দ্য জবস মার্কেট অফ ত্রিপুরা বা কি কি আসতে চলেছে সমস্তগুলো সবাই যাতে জেনে নিতে পারে, ঠিক আছে। তো চলো লেট আস বিগিন। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইন উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যেভাবেই হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের এক্সাম আপডেট, জব আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও, সমস্ত কিছু বিফোর দ্য লাস্ট ডেট এনি হাউ এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে টাইম টু টাইম তুলে ধরার দায়িত্ব হচ্ছে আমাদের। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আমরা তোমাদের ডিসঅ্যাপয়েন্ট করবো না। আমার একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে পেজটা লাইক বা ফলো করে দিও। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপও আছে, ওটা লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, গ্রুপের লিঙ্কটা ক্লিক করে তোমরা গ্রুপটা জয়েন করতে পারো ফর অল দ্য ইম্পর্টেন্ট আপডেটস। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। শুরু করার আগে তোমাদের সকল চাকুরি প্রত্যাশীদের জন্য যারা ত্রিপুরার তোমরা, তোমাদের জন্য একটা কি আছে, গুড নিউজ আছে। গুড নিউজ কি? আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর টোটাল 12 মাসের কমপ্লিট 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটো ভার্সনেই। দেখো তোমরা এখানে যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো লেখা, তার সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে যা যা ওই টপিক থেকে আসতে পারে ওইগুলিও লেখা আছে, ঠিক আছে। যেমন ইংলিশ ভার্সন তেমন বাংলা ভার্সন, এই দুটো নোটস থেকে তোমরা যদি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে, এখানে এর বাইরে কিছু আসবে না এমন মানে এইম নিয়েই কিন্তু আমরা বানিয়েছি, ঠিক আছে। সমস্ত কিছু ফ্রম A to Z 2023-এর সমস্ত কিছু ইনক্লুড করা আছে, ঠিক আছে, যা যা লেটেস্ট নিউজ অ্যান্ড ইভেন্টস ত্রিপুরাতে হয়েছে ডিউরিং দ্য লাস্ট 1 ইয়ার। এছাড়া আরেকটা নোটস কি আছে, ত্রিপুরা জিকে, যেখানে স্ট্যাটিক জিকে পোর্শন থেকে ত্রিপুরার ইন্টারভিউসে জেনারেলি যেই সমস্ত কোশ্চেন্সগুলো জিজ্ঞেস করা হয় ওইগুলো দেওয়া আছে, ঠিক আছে। সো এই দুটো নোটস তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। তোমরা এই নোটসগুলো যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দিয়ে রেখেছি ফর ইওর কনভিনিয়েন্স, ঠিক আছে। চলো এবার শুরু করছি উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম। এইবার তোমরা সবাই নিশ্চয়ই এই নিউজ পেপার ক্লিপিংসগুলো দেখেছো বা তোমরা বিভিন্ন অনলাইন পোর্টালে দেখেছো যে 6791 পোস্ট লাইং ভ্যাকেন্ট আন্ডার হোম ডিপার্টমেন্ট, ঠিক আছে। এখন যেহেতু ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি চলছে, সো টাইম টু টাইম কি হয় যে বিভিন্ন মানে যেগুলো কোশ্চেন্স করা হয় রিগার্ডিং ভেরিয়াস ইস্যুস অফ দ্য গভর্নমেন্ট,
মানে ওইগুলোর মধ্যে কিন্তু রিক্রুটমেন্টও কিন্তু একটা ইস্যু, ঠিক আছে। বিভিন্ন ইস্যুস নিয়ে কোশ্চেন করা হয়, মানে মাননীয় আমাদের দপ্তরের যেনারা মন্ত্রী থাকেন, মানে মিনিস্টার স্যার ম্যাডামরা থাকেন, ওনারা কিন্তু রিপ্লাই করেন টু অল দ্য কোশ্চেন্স, ঠিক আছে। So, ওই রিপ্লাইগুলো থেকে যেই সমস্ত ডেটাগুলো তোমরা যারা চাকুরি প্রত্যাশীরা আছো, তোমাদের জন্য কি কি গুড নিউজ আসতে চলেছে সামনে, ওই সমস্ত ডেটাগুলো থেকে আমরা কি কি জানতে পারি, কোন কোন ডিপার্টমেন্টে কি কি আপকামিং দিনে বেরোবে, কোন কোন ক্যাটাগরির পোস্ট বেরোবে, যেগুলো ফিনান্স অ্যাপ্রুভেল হয়ে গেছে আপকামিং দিনে, বা কোনগুলোর ফাইল প্রসেসে আছে, ওইগুলো আমরা এই ভিডিওতে তোমাদের একদম ক্লিয়ারলি পয়েন্ট ওয়াইজ বলে দেবো, ঠিক আছে। সো এখানে তোমরা সবাই জানো যে এটা এই নিউজটা কিন্তু পাবলিশ হয়েছিল, তোমরা অনেকেই আমাদেরকে টেলিগ্রামে পাঠিয়েছো, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছো, যে কি আরক্ষা দপ্তরে শূন্য পদ 6,791 পোস্ট আর লাইং ভ্যাকেন্ট আন্ডার হোম ডিপার্টমেন্ট, ঠিক আছে। এই 6,791 পোস্টের মধ্যে কিন্তু 2,978 পোস্ট কিন্তু প্রমোশন হয়ে কিন্তু পোস্টগুলো ফিল আপ হবে। সো ওইগুলো তোমরা বাদ দিও, বাকি যেই পোস্টগুলো আছে ওইগুলো ভ্যাকেন্ট। এখন এই যে বাকি পোস্টগুলোর কি কি, এই যে নিউজ পেপার ক্লিপিংসগুলোর মধ্যে কি কি জিস্ট বেরিয়েছে, ঠিক আছে, দেখো আমি পড়ছি। ফিনান্স মিনিস্টার অনারেবল শ্রী প্রাণজিৎ সিংহ রায় অন মানডে ইনফর্ম দ্য হাউস দ্যাট অ্যাজ মেনি অ্যাজ 6,791 পোস্ট under the home department were lying vacant. He was replying to an admitted question raised by this and this persons. He said the figure included 2,978 promotion cases. ঠিক আছে, এখানে আরো দেখো কি লেখা হয়েছে। দ্য হাউস ওয়াজ, এই জায়গাটা দেখো, দ্য হাউস ওয়াজ ইনফর্ম দ্যাট দ্য প্রসেস ফর ফিলিং আপ অফ 218 ভ্যাকেন্ট posts of sub inspector armed and unarmed branch men and women by direct recruitment will be initiated after amendment of the recruitment rules for the post as per new recruitment policy of the government. Amendment of RRs is under consideration of the government. এখানে দেখো ডাইরেক্টলি বলে দিয়েছে 218টা পোস্ট কিসের, সাব ইন্সপেক্টর। তোমরা সবাই জানো লাস্ট কিন্তু ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে কিন্তু সাব ইন্সপেক্টর কিন্তু রিক্রুটমেন্ট করা হয়েছিল, রিটেন এক্সাম, ফিজিক্যাল টেস্ট, বিভিন্ন, ঠিক আছে, তারপর ইন্টারভিউ ছিল। সেম ভাবে এখানে বলা হয়েছে যে 218টা পোস্টে সাব ইন্সপেক্টর আন্ডার ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু, যেটা আর্মড অ্যান্ড আনআর্মড ব্রাঞ্চ বোথ মেন অ্যান্ড ওমেন, ঠিক আছে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট কিন্তু ইনিশিয়েট হবে। এখন বর্তমানে যে রিক্রুটমেন্ট রুলস আছে বা রিক্রুটমেন্ট যে পলিসিস আছে ওইগুলোকে সংশোধন করা হচ্ছে। সংশোধন করার পরে, ঠিক আছে, সংশোধন করার পরে অবশ্যই খুব তাড়াতাড়ি কিন্তু এই 218টা পোস্টে কিন্তু ফর বোথ মেন অ্যান্ড ওমেন সাব ইন্সপেক্টর পোস্ট কিন্তু বেরোবে, ঠিক আছে। এইবার আরেকটা জিনিস দেখে নাও, দ্য স্টেটমেন্ট, এই যে এই জায়গাটাতে দেখো, দ্য স্টেটমেন্ট এই জায়গাটা পড়ছি। দ্য স্টেটমেন্ট অলসো সেড এ সিলেকশন কমিটি হ্যাজ বিন কনস্টিটিউটেড ফর ফিলিং আপ অফ 1,000 ভ্যাকেন্ট পোস্টস অফ কনস্টেবলস অফ ত্রিপুরা বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট কিপিং 33% হরাইজন্টাল রিজার্ভেশন ফর উমেন ক্যান্ডিডেটস। তোমরা সবাই জানো 1,000 কনস্টেবলের পোস্ট কিন্তু অলরেডি রিক্রুটমেন্ট কিন্তু চলছে, ঠিক আছে। চলছে মানে কি, 28 জানুয়ারি কিন্তু এটার রিটেন এক্সামের ডেট প্লাস এডমিট কার্ডও কিন্তু বেরিয়ে গেছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ইজ ওভার। আমরা অলরেডি আপডেটটা দিয়েছিলাম যে তোমরা সবাই এডমিট কার্ড কি করে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। সো এটার কথা এখানে বলা হয়েছে। লাস্ট লাইনটা দেখো, বিসাইডস দিস, মানে এছাড়াও proposal for filling up of additional 916 vacant posts of constable men and women by direct recruitment is under consideration of the state government. মানে এখানে এই যে 1,000 পোস্টে তো রিক্রুটমেন্ট চলছে, এছাড়া এডিশনাল আরো 916 খানা কনস্টেবল পোস্টে যেই ডাইরেক্ট রিক্রুটমেন্ট যেটা কন্ডাক্ট করা মানে হয় জেনারেলি কনস্টেবল রিক্রুটমেন্টের জন্য, ওইগুলো 916টা ভ্যাকেন্ট পোস্টে মানে রিক্রুটমেন্ট করার কথা কিন্তু গভর্নমেন্ট ইজ থিঙ্কিং, দিস ইজ হোয়াট ইট ইজ মানে রিটেন, ঠিক আছে। সো তোমরা বলতে পারো যে 916টা কনস্টেবল পোস্টে হয়তো আগামী দিনে তোমরা কিছুদিনের মধ্যে বা ধরো 2-3 মাসের মধ্যে তোমরা দেখতে পারো, ঠিক আছে। ওয়ান্স দিস দ্য এক্সিস্টিং রিক্রুটমেন্ট গোজ মানে এটা মানে শেষ হয়ে যায়, ওয়ান্স দ্য এক্সিস্টিং মানে রিক্রুটমেন্ট এন্ডস, ঠিক আছে। তারপর তোমরা আর কি কি দেখতে পারো, 218টা সাব ইন্সপেক্টর পোস্ট দেখতে পারো আন্ডার হোম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমরা এখানে হাইলাইটসটা বলে দিয়েছি যে আমরা কি কি জানতে পারি ফ্রম হোম ডিপার্টমেন্ট, মানে আরক্ষা দপ্তরের কি কি নতুন পোস্টে বা রিক্রুটমেন্ট রিলেটেড কি কি আপডেটস এই পেপার ক্লিপিংসগুলো বা বিভিন্ন অনলাইন পোর্টালে যেগুলো বেরিয়েছে, যে মানে তোমাদের কি 6,791 পোস্টস আর ভ্যাকেন্ট, কি কি জানতে পারি দেখো। Out of 6,791 posts,
2978 পোস্ট হচ্ছে প্রমোশন দিয়ে ফিল আপ হবে, ওইগুলোর জন্য রিক্রুটমেন্ট পরীক্ষা হবে না। যারা অলরেডি নিচের পোস্টে আছে ওনাদেরকে প্রমোট করিয়ে, ঠিক আছে, অ্যাজ পার দ্য প্রমোশন পলিসি প্রমোট করিয়ে এই 2978 পোস্ট কিন্তু মানে ভায়া প্রমোশন ফিল আপ হবে। আর রিমেইনিং যে 3993 ওইগুলো ধাপে ধাপে কি বলেছি স্টেপ বাই স্টেপ ওইগুলো কিন্তু ফিল আপ করা হবে, ঠিক আছে। 916 আর 218, 916 হচ্ছে কনস্টেবল, ঠিক আছে, 218 হচ্ছে সাব ইন্সপেক্টর। এগুলো বর্তমানে মানে দ্য গভর্নমেন্ট ইজ থিঙ্কিং, আর সমস্ত কিছু রিক্রুটমেন্ট রুলস অ্যামেন্ড করা হচ্ছে, ঠিক আছে, সমস্ত কিছু ফ্রেম করা হচ্ছে। আর একটা রিক্রুটমেন্ট বের করা কিন্তু ইটস এ লং প্রসেস, ঠিক আছে, অনেক কিছু কনসিডার করতে হয়, ফাইল অ্যাপ্রুভ করাতে হয়, এভরিথিং গোজ ইন ফাইল, ঠিক আছে। গভর্নমেন্ট সমস্ত কাজ কিন্তু ফাইলে হয়, মনে রাখবে। অ্যাপ্রুভেলও ফাইলে হবে, ফিনান্সের অ্যাপ্রুভেল লাগবে, তারপর তোমাদের ক্যাবিনেটের অ্যাপ্রুভেল লাগবে, অনেক কিছু আছে, ঠিক আছে। সো সবগুলো চলছে। হোপফুলি ইউ উইল গেট টু সি ভেরি সুন নিউ রিক্রুটমেন্টস আন্ডার দ্য হোম ডিপার্টমেন্ট। আমরা তোমাদের জানিয়ে দেবো, যখনই বেরোবে আমরা তোমাদের জানিয়ে দেবো, কারণ আমরা কিন্তু চাই তোমাদের সবাইকে সমস্ত নতুন যেগুলোর মানে রিক্রুটমেন্ট বেরোয় গুড নিউজ হিসাবে তোমাদের জানাতে কিন্তু আমরা বসে থাকি, যে কোন সময় তোমাদের নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে আমরা আপডেট দিতে পারবো, ঠিক আছে। নেক্সট দেখো 218টা পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর্মড অ্যান্ড আনআর্মড ব্রাঞ্চ ম্যান অ্যান্ড ওমেন টু বি স্টার্টেড সুন আফটার অ্যামেন্ডিং দ্য রিক্রুটমেন্ট রুলস, ঠিক আছে, সংশোধন করা হচ্ছে রিক্রুটমেন্ট রুলস। তারপর এটা তোমরা দেখতে পারবে 218টা পোস্ট সাব ইন্সপেক্টরের হয়তো বেরোতে পারে, একসাথে বেরোতে পারে, বা ধাপে ধাপেও বেরোতে পারে, ঠিক আছে। এইবার 1000 কনস্টেবল পোস্ট যেটা অলরেডি চলছে, ঠিক আছে, ওটা কিন্তু তোমাদের ইট ইজ আন্ডার প্রসেস, এটা রিটেন এক্সাম চলছে। আর এডিশনাল নিউ 916টা পোস্ট অফ কনস্টেবল আন্ডার কনসিডারেশন অফ দ্য গভর্নমেন্ট, ঠিক আছে, বুঝতে পেরেছো কি কি বলেছি? তো এই 6791 পোস্ট আমি টোটাল ব্রেক করে তোমাদের স্প্লিট করে বলে দিলাম যে কি কি তোমরা এক্সপেক্ট করতে পারো, কোন কোন ক্যাটাগরিতে আপকামিং দিনে হোম ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট হতে পারে, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার? এইবার চলো আমরা চলে যাই হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য দপ্তর মানে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরাতে আপকামিং কি কি রিক্রুটমেন্ট, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট তোমরা এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে। সো এই দেখো বিধানসভায় সুখবর শোনালেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ভেরি পপুলার ডক্টর মানিক সাহা, ঠিক আছে। উনি কিন্তু রিপ্লাই দিয়েছেন একটা টু ওয়ান কোশ্চেন দ্যাট ওয়াজ রেইজড টু হিম, ঠিক আছে। সো মনে রাখবে এখান থেকে আমরা যা জিস্ট বের করতে পারি আমরা এখানে তোমাদের লিখে রেখেছি রাইট হ্যান্ড সাইডে। আপকামিং তোমরা কি কি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরাতে তোমরা আপকামিং কি কি চাকরি তোমরা এক্সপেক্ট করতে পারো। যেমন ধরো 226 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগ করা হবে, ফিনান্সের অলরেডি অ্যাপ্রুভেল চলে এসছে, দিস ইজ হোয়াট হ্যাজ বিন টোল্ড, ঠিক আছে। ফিনান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভেল চলে এসছে ফর রিক্রুটমেন্ট অফ 226 জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 কি 429 প্যারামেডিক্যাল স্টাফ রিক্রুটমেন্ট, দুটোর জন্যই কিন্তু তোমাদের ফিনান্সের গ্রিন সিগন্যাল কিন্তু চলে এসছে। নেক্সট কি 172 জন স্পেশালিস্ট মেডিকেল অফিসার নিয়োগ প্লাস 16 জন সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার নিয়োগ। এই দুটো পোস্টে নিয়োগের ক্ষেত্রে কারেন্ট স্ট্যাটাস কি যে ফাইল ইজ ইন ফিনান্স ডিপার্টমেন্ট ফর অ্যাপ্রুভেলের পরেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু ইনিশিয়েট হবে, ঠিক আছে। সো হেলথ ডিপার্টমেন্ট বা স্বাস্থ্য দপ্তরেও কিন্তু তোমরা এক্সপেক্ট করতে পারো যে আপকামিং দিনে কিন্তু বেশ কিছু ভ্যাকেন্সি কিন্তু বেরোচ্ছে, ঠিক আছে। সো চলো হেলথ ডিপার্টমেন্টের মানে ক্লিয়ার কি কি এখানে তোমাদের বেরোতে পারে। এবার নেক্সট আমরা চলে যাই এডুকেশন ডিপার্টমেন্ট। এডুকেশন ডিপার্টমেন্ট দেখো ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এটা চলছে থার্ড সেশন অফ দ্য 13th ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেখানে তোমাদের উইন্টার সেশন চলছে, উইন্টারে হয় সামারে হয়, ঠিক আছে, সেশনস যেখানে প্রত্যেক দিন বিভিন্ন ডিপার্টমেন্টসের যা যা কাজ চলছে ওইগুলো নিয়ে কোশ্চেন ওঠে, ডিসকাস হয়, যে গভর্নমেন্ট বলে যে নতুন নতুন কি কি পরিকল্পনা আছে, বা যেনারা অপোজিশনে থাকেন ওনারা কোশ্চেন করে যে এই সমস্ত জিনিসগুলো কেন এমন, কি কি ডেটা, ঠিক আছে। ওই সমস্ত কোশ্চেনগুলোর রিপ্লাই দেওয়ার সময় কিন্তু এই ডেটাগুলো কিন্তু উঠে আসে, যেখানে আমরা দেখতে পারি যে তোমাদের জন্য কিন্তু গুড নিউজ থাকে যে নিউ রিক্রুটমেন্ট আপকামিং আসতে চলেছে, ঠিক আছে। আমরা তোমাদের অলরেডি বলেছি যে তোমাদের কিন্তু মানে উইদিন 2 মান্থস কিন্তু তোমরা কিন্তু মানে বিভিন্ন রিক্রুটমেন্ট তোমরা দেখতে পারো, প্লাস তোমাদের যেই টিপিএসসি দিয়ে যে কম্বাইন্ড ওয়ানটা যেটা চলছে যেখানে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, ওটারও কিন্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি দেবে, ঠিক আছে। উইদিন 2 মান্থস রেজাল্ট উইল বি ডিক্লেয়ার্ড, আর তোমাদের জয়েনিং কিন্তু জুন মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। সো লট অফ রিক্রুটমেন্টস আর লাইনড আপ, তোমরা আমাদের চ্যানেলটা ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখো, আমি সমস্ত আপডেট তোমাদের টাইম টু টাইম দিয়ে দেবো, ঠিক আছে।
সো এবার এডুকেশন ডিপার্টমেন্টের কথা যেদিন উঠেছিল মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, ওই দিন কি কি হাইলাইটস, দিস আর অল হাইলাইটস, ঠিক আছে, কি কি হাইলাইটস উঠে এসছে যেগুলো চলছে রিক্রুটমেন্ট বা যেগুলো থেমে আছে বা নতুন কি কি আসতে চলেছে ওইগুলোর ব্যাপারে আমরা এখানে বলবো, ঠিক আছে। সো টোটাল টেট 1 মানে টিচার্স এলিজিবিলিটি টেস্ট 1 এর ভ্যাকেন্ট মানে খালি পোস্ট আছে 1615টা, ঠিক আছে। টেট 2 মানে টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2 যেটা নাকি গ্র্যাজুয়েট টিচারের জন্য রিক্রুটমেন্ট করা হয় 6 to 8, আর টেট 1 হচ্ছে প্রাইমারি টিচার বা পিআরটিও বলতে পারো। টেট 2 ভ্যাকেন্সি হচ্ছে 1643, কিন্তু আমরা তোমাদের অলরেডি ভিডিও বানিয়ে আপলোড দিয়েছিলাম বা তোমাদের জানিয়েছিলাম, ঠিক আছে, যে এনসিটি, ঠিক আছে, মানে যে টিচার্স এডুকেশনের যে ন্যাশনাল কাউন্সিল আছে ওনাদের কিন্তু একটা গাইডলাইন্স বেরিয়েছিল যে অ্যাজ অফ নাও যারা বিএড ডিগ্রি হোল্ডার্স ক্যান্ডিডেট আছে দে ক্যান নট অ্যাপ্লাই ফর টেট 1 জবস। সো এমন হয়েছে যে এখানে যারা অলরেডি টেট 1 কোয়ালিফাইড, ঠিক আছে, মানে যারা বিএড ক্যান্ডিডেট যারা টেট 1 কোয়ালিফাইড, ঠিক আছে, দে আর ইন এ ডাইলেমা যে হোয়াট উই শুড ডু নাও, ঠিক আছে। সো এখানের এই আপডেটটা কি, আপডেটটা হচ্ছে ফর টেট 1 যারা টেট 1 এর জন্য আন্ডার গ্র্যাজুয়েট টিচার পোস্ট যেগুলো টেট 1 দের রিক্রুটমেন্ট করা হয় অ্যাজ পার এনসিটি গাইডলাইন্স বিএড ডিগ্রি হোল্ডার্স ক্যান নট গেট পিআরটি জবস অ্যাজ পার দ্য গাইডলাইন্স অ্যাজ অফ নাও। এটা অ্যামেন্ডমেন্ট করা হবে বা চেষ্টা চালানো হচ্ছে টু রিভার্ট দ্য ডিসিশন, লেটস সি, ঠিক আছে। টিল নাও নো আপডেট হ্যাজ বিন রিসিভড ফ্রম এনসিটি, টিআরবিটি থেকে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা যেটা নাকি তোমাদের অফিস লেনে অফিস, ওনাদের কাছ থেকে কিন্তু অলরেডি কিন্তু এনসিটির কাছে কিন্তু চিঠি পাঠানো হয়েছে যে প্লিজ রিপ্লাই হোয়াট উই শুড ডু নাও, ঠিক আছে, যে যারা অলরেডি বিএড করা যারা এক্সামস ক্লিয়ার করে রেখেছে ওদেরকে আমরা কি নেব কি নেব না, যদি নেওয়া হয় ইট উইল বি ভায়োলেশন অফ এনসিটি গাইডলাইন্স, ঠিক আছে। তার জন্য এনসিটি থেকে আপডেট চাওয়া হয়েছে, বাট till now no update has been received from NCT. TRBT is waiting for response from NCT. Recruitment will soon start once reply is received from NCT office. Recruitment in TET 1 post যেটা 1615 ভ্যাকেন্ট পোস্ট এগুলো শুরু হবে তখনই শুরু হবে, অতি সত্বরই শুরু হবে যখনই রিপ্লাইটা পাওয়া যাবে, ক্লিয়ারিফিকেশনটা পাওয়া যাবে এনসিটি অফিস থেকে যে কি করার, ঠিক আছে। সম্পূর্ণ স্টোরিটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখনই কিন্তু রিক্রুটমেন্টগুলো টেট 1 এর পোস্টগুলোর জন্য কিন্তু শুরু হবে, ঠিক আছে। এবার নেক্সট কিন্তু অ্যাজ পার দ্য লেটেস্ট মানে গাইডলাইন্স ফ্রম এনসিটি যেটা আপলোড করা আছে সুপ্রিম কোর্টের ডিসিশনটা যে বিএড ক্যান্ডিডেটস ক্যান নট অ্যাপ্লাই, আমরা বলেছিলাম রাজস্থান থেকে কিন্তু এই জিনিসটা কিন্তু শুরু হয়েছিল যেখানে এনসিটির একটা গাইডলাইন্সের বিরুদ্ধে কিন্তু এখানে তোমাদের যেটা স্টেপ নেওয়া হয়েছিল, তারপর কিন্তু জিনিসটা অনেকগুলো স্টেটের কিন্তু একসাথে কিন্তু এই জিনিসগুলো কিন্তু বিহারেও কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছিল যেখানে বিএডদের কিন্তু তোমাদের মানে প্রাইমারি টিচার্সদের জন্য কিন্তু এলিজিবল করছিল, তারপর দ্য রিক্রুটমেন্ট প্রসেস হ্যাজ বিন স্টপড, ঠিক আছে। সো গাইডলাইন্স না মেনে কিছুই করা যায় না, ঠিক আছে। সো এনসিটির গাইডলাইন্স যেগুলো আছে ওইগুলো মেনে যদি করতে হয় বিএড ক্যান নট অ্যাপ্লাই ফর পিআরটি জবস, নাম্বার 1। আর এখন হচ্ছে যারা অলরেডি বিএড করা যারা টেট 1 পরীক্ষা দিয়ে ক্লিয়ার করে রেখেছে ওদের জন্য ওদেরকে কি করার তার জন্য টিআরবিটি ইজ ওয়েটিং ফর রেসপন্স ফ্রম এনসিটি সুন, ভেরি সুন। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স যেটা এডুকেশন যেটা তোমাদের মানে নিউ দিল্লি বেস, যেটা নাকি সমস্ত তোমাদের টিচার্স রিক্রুটমেন্ট টিচার যেগুলো কোর্স আছে, ঠিক আছে, যেমন বিএড কলেজেস যেগুলো আছে ওগুলো কিন্তু এনসিটি অ্যাপ্রুভড হয়, ঠিক আছে, মে ইট বিন ত্রিপুরা, মে ইট বিন এনিওয়ার ইন ইন্ডিয়া, ঠিক আছে। সো এনসিটির গাইডলাইন্সটা যখন পাওয়া যাবে রিগার্ডিং বা ক্লিয়ারিফিকেশনটা যখন পাওয়া যাবে তখনই কিন্তু টেট 1 এর রিক্রুটমেন্টটা কিন্তু অতি সত্বর কিন্তু শুরু করে দেওয়া হবে। আমরা বলবো যখনই কোনো ক্লিয়ারিফিকেশন পাওয়া যাবে, আমরা বলবো যখনই কোনো আপডেট আসবে, ঠিক আছে। কিপ ফলোইং আওয়ার চ্যানেল। এইবার চলে আসো টেট 2। টেট 2 যেটা কি গ্র্যাজুয়েট টিচার যেটা নাকি ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত পড়ানোর জন্য টিচার্স নেওয়া হয়। এবার টেট 2 মধ্যে কি হয়েছে, টেট 2 রিক্রুটমেন্ট রুলস কারেকশন ইজ আন্ডার প্রসেস ইন দ্য ডিপার্টমেন্ট অ্যাজ পার গাইডলাইন্স ফ্রম এনসিটিই। একটা গাইডলাইন যেটা এনসিটি থেকে পাওয়া গেছে ওটার হিসাবে রিক্রুটমেন্ট রুলস যেগুলো আছে ওইগুলোকে কিছু কারেকশন করা হচ্ছে বা অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে বা সংশোধন করা হচ্ছে। এই সংশোধনগুলো ইট ইজ আন্ডার প্রসেস, সংশোধনগুলো করতে অনেক টাইম লাগে, অনেকখান থেকে অ্যাপ্রুভেল নিতে হয়, ঠিক আছে। দিস ইজ এ হিউজ প্রসেস। সো হোপফুলি টেট 2 রিক্রুটমেন্টগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারো। দেয়ার ইজ মানে there is a chance that you will মানে get the TET 2 notification very soon
ফ্রম দ্য কনসার্ন ডিপার্টমেন্ট। যখনই বেরোবে আমরা কিন্তু তোমাদের জানিয়ে দেবো। এছাড়া নিউ রিক্রুটমেন্ট যেটার ব্যাপারে জানা গেছে যে বেরোবে, ওটা কি, যে ডিআইইটি যে কলেজগুলো আছে যেখানে কি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউশন ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং, যেগুলো অনেকগুলো ডিস্ট্রিক্টে আছে ত্রিপুরা, যেখানে বিএড বা বিভিন্ন যেগুলো টিচিংয়ের কোর্স আছে ওইগুলো করানো হয়, ঠিক আছে। ওই কলেজগুলোর জন্য 8জন লেকচারারকে নিয়োগ করা হবে। কি বলেছি? 8জন লেকচারারকে ওই কলেজগুলোর জন্য নিয়োগ করা হবে। সো ঠিক আছে, এই এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আমরা কি জেনেছি, টেট 1 আর টেট 2, যেটার জন্য তোমরা অনেক দিন ধরে ভাবছিলে যে কবে হবে, বা অনেকেই প্রিপারেশন নিচ্ছ, ভাবছিলে যে কবে পরীক্ষা হবে কিনা, আমরা প্রিপারেশন নেব কিনা। 2023-এ তো হয়নি, 2024-এ মোস্ট প্রবাবলি ইউ হ্যাভ দ্য চান্স অফ getting your exam notification very soon, most probably of টেট 2, ঠিক আছে। লেট আস সি, এখনো কিছু শিওর না, যখনই আমরা বেরোবে আমরা তোমাদের জানিয়ে দিব। প্লাস 8জন লেকচারারও নিয়োগ হবে ডিআইইটি কলেজগুলোতে, যেগুলো নাকি কি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউশন ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছো, এই এডুকেশন ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট মানে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, আর তোমাদের হোম ডিপার্টমেন্টের আন্ডারে কি কি হাইলাইটস আছে ফ্রম দ্য অনগোয়িং থার্ড সেশন অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি উইন্টার সেশন, ওইগুলো আমরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিলাম, ঠিক আছে। সো আরও যখন কোনো আপডেট আসবে রিগার্ডিং ভেরিয়াস আপকামিং রিক্রুটমেন্ট নোটিফিকেশন, আমরা তোমাদের টাইম টু টাইম জানিয়ে দেবো। কিপ ফলোইং আওয়ার চ্যানেল। সো চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ শেয়ার করো এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধব, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে, সবাই যাতে এই ভিডিওটা দেখে একটা আপডেট পেয়ে যায় যে না হোয়াট অ্যান্ড অল আর গোয়িং টু কাম ইন দ্য কামিং ডেজ, বা কি কি যেগুলো ঝুলে আছে রিক্রুটমেন্ট, বা যেগুলো হুইচ ইজ আন্ডার প্রসেস, ওইগুলো কি কি, বা কবে এক্সপেক্টেড এগুলো শুরু হতে পারে, বা হোয়াই দিস আর নট স্টার্টিং, সমস্তগুলো যাতে সবার মনে যাতে ক্লিয়ার হয়ে যায়। সো শেয়ারিং ইজ মাস্ট, বিভিন্ন গ্রুপসে শেয়ার করে দিও। আর তোমার যদি ত্রিপুরার বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউসের প্রিপারেশনের জন্য ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি টু ডিসেম্বর 2023 কমপ্লিট 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস ত্রিপুরা জিকে নোট যদি লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। আপকামিং কিন্তু অনেক চাকরি বেরোবে, আমরা তোমাদের টাইম টু টাইম সমস্ত আপডেট জানিয়ে দেবো। তোমরা শুধু তোমাদের বিশ্বাস এবং ভরসাটা আমাদের উপর একটু রেখো, ঠিক আছে। চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।